খলিফাতুল মুসলিমিন, আমি হলাম পরদেশী একজন মানুষ। এখানে আমার চিনা জানা কেউ নাই। আমি এখানে একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম, আর আপনার সাথে একটু সাক্ষাৎ করার ইচ্ছা ছিল। আমার এখানে কোনো পরিচিত কেউ নাই, অতএব আমার কোনো জামিন নাই। আপনি আপনার যেই ফাঁসি আমার দিবেন, যেই হত্যাকাণ্ড আমার জন্য নির্ধারণ করেছেন, সেটা আমার উপরে কার্যকর করে দেন। আমার কোনো জিম্মাদার এখানে নাই, কোনো সমস্যা নাই। আমার কাছে ওই যুবক, ওই যে ইহুদি, সে আমার কাছে টাকা পাইতো, হয়তো হাসরের ময়দানে সে আমার এই টাকার জন্য আটকায় দিবে। ওই যুবক এরকম ভাবে এই কথা বলে কাঁদতেছে। কাঁদতেছের মধ্যে মসজিদে নববী থেকে আওয়াজ আসলো, জোরে সোরে আওয়াজ আসলো, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবককে ছেড়ে দেন, আমি হলাম এই যুবকের জন্য জিম্মাদার। সুবহানাল্লাহ। মদিনাবাসী কান্দে, আহারে একজন নির্দোষ মানুষ, যে অপরাধ করে নাই, যে কোনো ভুল করে নাই, যে আল্লাহর নবীর সারাটা জীবন খেদমত করেছেন, আজকে আরেকজনের জন্য আবু যরের জানটা দেওয়া লাগবে। ওমরে ফারুক সত্য দিলের মানুষ, সেও কাঁদে, মদিনাবাসীও কাঁদে। যেই জল্লাদ, যার চোখ দিয়ে কোনো পানি বের হয় না, আবু যর যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে নিবে, যার কারণে বাবার ঘাড়ের উপরে, বাবার গর্দানের উপরে সন্তান তরোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। রক্তের সম্পর্ক আছে, ঈমানের সম্পর্ক নাই। বাবা সন্তানের গর্দানের উপরে তরোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। আবার দেখা গেছে রক্তের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক আছে, যার কারণে আল্লাহর নবীর হাদিস, এক মুসলিম আরেক মুসলমানের ভাই। এই জন্য এই সম্পর্কের কারণে একজন আরেকজনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের এমন সম্পর্ক ছিল, তারা রক্তের সম্পর্ককে তারা প্রাধান্য দিতেন না। দেখতেন যে তার সাথে আমার ঈমানি সম্পর্ক আছে কিনা, তার সাথে আমার ইসলামের সম্পর্ক আছে কিনা। যদি এরকমটা দেখতেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য জান দিতেও তারা দ্বিধাবোধ করতেন না। এমন এক ঘটনা, এক সাহাবী ফারুক আজমের জমানায় মদিনার 350 মাইল দূর থেকে আসছেন মদিনার বাজারে কিছু কাজ করার জন্য। সফর করে আসলেন, কাজকর্ম শেষ করে আবার সে তার গন্তব্যে পৌঁছে যাবে। প্রতিমধ্যে ওই যুবকটা ক্লান্ত হয়ে গেল। এই জন্য উটটারে বাইধা সে একটু গাছের তলায় বিশ্রাম নিতেছে। উটটাকে যেই জায়গায় সে উটের রশিটাকে বাঁধন দিয়েছিল, ওই জায়গা থেকে উটটা তার বাঁধনকে খুলে, পাশে একটা বাগান ছিল, সেই বাগানে গিয়ে মাত্র যেই বাগানের মধ্যে গাছকে চারাকে রোপণ করেছিল আরেকজন সেই বাগানের মালিক, সেই সমস্ত চারাগুলোরে উট ধইরা সবগুলোরে নষ্ট করে দেয়। বাগানের মালিক যখন সে তার বাগানের মধ্যে আসে, এসে দেখতেছে, আহারে এত কষ্ট করে বাগানটার পিছনে মেহনত করলাম, বৃক্ষ রোপণ করলাম, আর এই বাগানটারে একটা অচেনা উট আইসা আমার সমস্ত মেহনত গুলোর উপরে পানি ঢেলে দিল। এই রাগে ক্ষোভে সে একটা পাথর নিয়ে উটের গায়ে মারলো। আল্লাহর কারিশমা ছিল, আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুমের কারণে ওই পাথরের আঘাতে ওই উটের মাথার মধ্যে লাগার পরে সাথে সাথে তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হইল। রক্তক্ষরণ হইতে হইতে উটটা সেই বাগানের মধ্যে ইন্তেকাল করলো। যুবক উঠে গেছে, খিরি আমার উট গেল কই, খুঁজতে খুঁজতে চলে গেল সেই বাগানে গিয়ে দেখা, হারে যেই উট দিয়ে আমি আসছি, আমার বাহন, এখন আমি এই 350 মাইল সফর কিভাবে করব? উট দেখি বাগানের মধ্যে মরে পড়ে আছে, উটের মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে।
রক্ত শূন্যতার কারণে সে সেখানে মারা গেছে। পাশে দেখে এক মুরব্বী চাচা বসে আছে। মুরব্বী চাচারে জিজ্ঞাসা করে, ও চাচা যান, এই যে এই উটটা এখানে মরে পড়ে আছে, এটা তো আমার উট, এটারে মারলো কে? চাচা তখন বলল, তোমার উটটা ঈশা আমার পুরো বাগানটারে নষ্ট করে দিছে, যার কারণে আমি পাথর দিয়ে ঢিল মারছি, মারার সাথে সাথে তোমার উটটা রক্তকরণ হয়ে এখানে মরে গেছে। তখন সেই যুবকের মাথার মধ্যে রাগ উঠে গেল। ও চাচা, আপনি এটা কি করলেন? আমি এত দূর সফর করে আসছি উটের মাধ্যমে, এখন আমি আমার গন্তব্যে, আমার বাড়িতে, আমার গ্রামে আমি কেমনে পৌঁছাইব? আপনি আমার উটটারে এইভাবে পাথর দিয়া মাইরা ফেললেন। যুবকটা একটু রাগান্বিত হয়ে ওই মুরব্বিরেও একটা পাথর নিয়া সে তারে আঘাত করে, কিন্তু তারে মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না। ওই পাথরের আঘাতে মুরব্বিটাও উটের মতো সে তার মাথা থেকে রক্তক্ষরণ হয়ে বাগানের মধ্যে সেও ইন্তেকার করলো। এবার যুবকের হুঁশ ফিরে আসলো, হাই রে, কি করলাম এটা? আমি তো তারে মারতে চাই, রাগ করছি, তারেও আমি একটা পাথর দিয়ে আঘাত করছি, সেই পাথরের আঘাতে মুরব্বী ইন্তেকাল করছে। যুবকটা চিন্তা করলো, যুবকের একদিক দিয়ে এক মন বলে, ও যুবক, তুমি এই মুরব্বীরে মারছো, কেউ দেখে নাই, তোমারে কেউ দেখে নাই, কেউ সাক্ষী নাই। আরেক দিক দিয়ে আরেক মন বলে যে না না, কেউ তো দেখে নাই, একজন তো ঠিকই দেখেছেন, তিনি কে? আল্লাহ তো ঠিকই দেখছেন। যুবক বসে রয়েছে। ওই বৃদ্ধ বাবার দুইজন ছেলে ছিল, দুইজন সন্তান। খুঁজতে খুঁজতে বাবা কই গেল? খুঁজতে খুঁজতে মদিনার সেই বাগানের মধ্যে আসলো। এসে দেখে এক পাশে উট মরে আছে, আরেক পাশে বাবার লাশ পড়ে আছে, আরেক পাশে একটা যুবক মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞাসা করলো, ও যুবক, আমার বাবারে কে মারলো? তখন যুবক পুরা ঘটনাটাকে খুলে বলল। সন্তান যখন তার বাবার হত্যাকারীরে যখন শুনে উমুকে আমার বাবারে হত্যা করছে, কোন সন্তান সহ্য করতে পারে নাকি? সন্তান সহ্য করতে পারে নাই, সাথে সাথে যুবকরে ধরে মদিনার আদালতে ফারুকে আজমের দরবারে নিয়ে যায়। নিয়ে গিয়ে নালিশ করে। ফারুকে আজম সাথে সাথে ওই যুবকের ব্যাপারে ফয়সালা দেয়। তুমি যেরকম ভাবে তারে হত্যা করছো, তাহলে হত্যার বিনিময়ে তোমারেও হত্যা করা হবে। অমুক দিন অমুক তারিখে জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফয়সালা হয়ে গেছে। তুমি যেরকম ভাবে হত্যা করছো, হত্যার বিনিময়ে তোমাকেও হত্যা করা হবে। এবার যুবকরে যখন তারিখ গণায় আসে, এর মধ্যে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি তো মদিনার না, তোমার তো অমুক দিন অমুক তারিখে জুমার নামাজের পরে তোমার বিচার হবে, তোমার কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা? জিজ্ঞাসা করে না? ফাঁসির আসামিরে জিজ্ঞাসা করেনি, আপনার শেষ ইচ্ছা কি? কিছু খাইতে মনে চায়, কারোর সাথে দেখা করতে মনে চায়, জিজ্ঞাসা করে কি করে না? ওই যুবকরেও জিজ্ঞাসা করে, তোমার কোন শেষ খায়েশ আছে কিনা, চাহিদা আছে কিনা? কিছু খাইতে মনে চায়, কারোর সাথে দেখা করতে মনে চায়? যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যে একটা অপরাধ করেছি, যদিও আমি অপরাধটা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু ইসলামী আইন অনুযায়ী আমার বিচার কার্যকর সাব্যস্ত হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে হত্যার বিনিময়ে হত্যা। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি একটু আমারে একটা শেষ ইচ্ছা আছে। আমার গ্রামে আমি এক ইহুদির থেকে একটা জিনিস ক্রয় করেছিলাম, তারে টাকা দেই নাই। ইচ্ছা ছিল মদিনা থেকে গিয়ে আমি তার সমস্ত টাকাগুলো পরিশোধ করে দেব। এখন আমার তো বিচার নির্দিষ্ট হয়ে গেছে, আমার তো জেলখানার মধ্যে আমি আবদ্ধ হয়ে গেছি। আমারে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি আমার গ্রামে গিয়ে ওই ইহুদিরে আমি তার পাওনা টাকাটা পরিশোধ করে দেব। যদি না দেই, সেই ভাবতে পারে মুসলমান হলো ধোঁকাবাজ, ঠিক কিনা?
এরকম ছুটি কেউ কাউরে দেয়? কেউ কাউরে দেয়? আমাদের বাংলাদেশে আইনে দিবে যে আমার কয়েকদিন ছুটি দেন, আমি অমুক জায়গায় গিয়ে কাজটা করে আসি? দিবে? দিবে না। খলিফাতুল মুসলিমিন বলতেছে, এটা কেমন তোমার ইচ্ছা? হ্যাঁ ঠিক আছে, তোমার ছুটি দেওয়া হবে। মদিনার মধ্যে যদি তোমার কোনো জামিন থাকে, কেউ যদি তোমার জিম্মাদার থাকে, যে তারে তুমি বলবা যে আমি অমুকরে দিয়া গেলাম, সে আমার জিম্মাদার, আমি যদি না আসি তাহলে আমার শাস্তি সে তার মাথা পেতে মেনে নিবে। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি হলাম পরদেশী একজন মানুষ, এখানে আমার চিনা জানা কেউ নাই, আমি এখানে একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম, আর আপনার সাথে একটু সাক্ষাৎ করার ইচ্ছা ছিল। আমার এখানে কোনো পরিচিত কেউ নাই, অতএব আমার কোনো জামিন নাই। আপনি আপনার যেই ফাঁসি আমার দিবেন, যেই হত্যাকাণ্ড আমার জন্য নির্ধারণ করেছেন, সেটা আমার উপরে কার্যকর করে দেন। আমার কোনো জিম্মাদার এখানে নাই, কোনো সমস্যা নাই। আমার কাছে ওই যুবক, ওই যে ইহুদি, সে আমার কাছে টাকা পাইতো, হয়তো হাসরের ময়দানে সে আমার এই টাকার জন্য আটকায় দিবে। ওই যুবক এরকম ভাবে এই কথা বলে কাঁদতেছে। কাঁদতেছের মধ্যে মসজিদ নববী থেকে আওয়াজ আসলো, জোরে সোরে আওয়াজ আসলো, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবককে ছেড়ে দেন, আমি হলাম এই যুবকের জন্য জিম্মাদার। সুবহানাল্লাহ। আমি হলাম এই যুবকের জিম্মাদার। ও যুবক, আল্লাহর নবীর সাহাবী, ওটা আর কেউ না, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সদা সর্বদা খেদমতে নিয়োজিত ছিলেন, প্রসিদ্ধ একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। সে এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার নবী না বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, যদিও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো ব্লাড কালেকশন নাই, কিন্তু তার সাথে আমার ঈমানের সম্পর্ক আছে, তার সাথে আমার ইসলামের সম্পর্ক আছে। সে একজন মুসলমান, আমি একজন মুসলমান, সেই হিসেবে সে আমার একজন ভাই। আমি ভাই হইয়া আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। ও ভাই, তুমি যাও তোমার দেশে, ওই ইহুদির টাকা পরিশোধ করে দিয়ে আসবা, ওই ইহুদির টাকা পরিশোধ করে দিয়ে আসবা, আর তোমার জিম্মাদারিতে আমি থাকলাম। খলিফাতুল মুসলিমিন রে কয়, ও খলিফাতুল মুসলিমিন, যদি এই যুবক না আসে, তার পরিবর্তে আমার আপনি ফাঁসি দিয়ে। যুবক চলে যায় সেই ইহুদির টাকা পরিশোধ করতে। ঠিকই সেই ইহুদির টাকা পরিশোধ করে দেয়। মার থেকে বিদায় নেয়, বাবার থেকে বিদায় নেয়, বিদায় নিয়ে আবার সে মদিনার দিকে গমন করে। প্রতিমধ্যে আস্তে আস্তে ওই যুবক লেট হয়ে যায়, এই দিক দিয়ে বিচারের সময় ঘনিয়ে আসে। জুমার নামাজ আদায় হয়ে যায় মসজিদ নববীর মধ্যে। জুমার নামাজের পরে দেখে যে ওই যুবক আসে নাই। বিচার কার্য, বিচারের ময়দান কায়েম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রে ডাকতে পাঠায়, প্রশাসনকে পাঠায়, যাও যাও আবু যরকে নিয়ে আসো। আবু যর যার জিম্মাদারি নিয়েছিল সেই যুবক তো আসে নাই, এই জন্য আবু যরের উপরে তার আজকে বিচার হবে। আবু যরকে আনতে যায়, প্রশাসনিক লোকদেরকে বলে, ও ভাইরা, আমাকে নেওয়ার দরকার নাই, আমি এমনিই যাব, আমারে ধরারও দরকার নাই। আবু যর গিফারি হাসতে হাসতে আসে, আর মদিনাবাসী কান্দে, আহারে একজন নির্দোষ মানুষ, যে অপরাধ করে নাই, যে কোনো ভুল করে নাই, যে আল্লাহর নবীর সারাটা জীবন খেদমত করেছেন, আজকে আরেকজনের জন্য আবু যরের জানটা দেওয়া লাগবে। ওমরে ফারুক সত্য দিলের মানুষ, সেও কাঁদে, মদিনাবাসীও কাঁদে। যেই জল্লাদ যার চোখ দিয়ে কোনো পানি বের হয় না, আবু যর যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে নিবে,
জল্লাদ তো এক কদম আগায় দুই কদম পিছায়, এক কদম আগায় দুই কদম পিছায়। আর মদিনাবাসী বারবার পিছনের দিকে তাকায়, দেখে ওই যুবক আসে কিনা। আরে সবার চোখের মধ্যে পানি। যেই দুই যুবকের বাবাকে হত্যা করা হয়েছিল তারাও কাঁদে, কিন্তু কিছু করার নাই, যেহেতু ইসলামের বিধান এটা, ও তার অপরাধ, তার জিম্মাদারি তার কাঁধে নিয়েছে। অপরাধ এখন অপরাধের শাস্তি তারে পাইতে হবে। একটু পরে যখন তারে ফাঁসির কাস্টে ঝুলাইবে, পিছন থেকে তাকাইয়া দেখে একজন জোরে চিৎকার করে, ও খলিফাতুল মুসলিমিন, থামেন থামেন, ও জল্লাদ ভাই থামো থামো, আবু যররে ফাঁসিতে দিও না। ধুলাবালি করতেছে দেখা যায়। আর সবাই পিছনে তাকাইয়া দেখে যেই যুবক আসার কথা ছিল সে ঘোড়ার উপরে চড়ে জলদি করে মদিনার সামনে এসে জল্লাদরে গিয়ে বলে, ও জল্লাদ ভাই, আমার জন্য, আমার অপরাধের কারণে আমার ভাইরা শাস্তি দিও না। আমার লেট হয়েছে, আমার বাহনটা রাস্তায় একটু ডিস্টার্ব দিয়েছে, তার পায়ের মধ্যে ব্যথা দিয়েছে। আরেকটা বাহন ব্যবস্থা করে আস্তে আস্তে লেট হয়ে গেল। তারে নামাইয়া জলদি করে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। যখন তারে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলায়, তখনও মদিনাবাসী কান্দে। আহারে, একজন সে তো চাইলে না এসেও পারত, সে চাইলে পলাতক থাকতে পারত, কিন্তু আল্লাহর ভয় তারে নিয়ে আসছে। ওই যে যেই দুই যুবকের বাবারে সে হত্যা করেছিল, এখন ওই দুই যুবক খলিফাতুল মুসলিমিনে গিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, যেই মানুষটা অপরাধ করে পালানোর সুযোগ থাকা সত্ত্বেও পলায় নাই, চইলা আসছে, আমাদের মন বলে সে আমাদের বাবারে ইচ্ছাকৃতভাবে মারে নাই, আমরা তারে দিল থেকে মাফ করে দিলাম, আপনিও তারে আজকে তার জিন্দেগিরে আপনি তাকে বক্সা দিয়ে দেন। ও মুসলমান, এটা বলার উদ্দেশ্য আজকে কি? বলার উদ্দেশ্য হচ্ছে আবু যর যেরকম ভাবে একজন অচেনা অপরিচিত মানুষের জন্য তার নিজের জানকে কুরবান করেছে। কিসের জন্য? ঈমানের খাতিরে, রক্তের সম্পর্কের খাতিরে না। এই জন্য মুসলমান, আমরা কি আগে ঈমানকে প্রাধান্য দেব, আগে ইসলামকে প্রাধান্য দেব, কোরআনকে প্রাধান্য দেব? আমাদের কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে, নবীর পক্ষে থাকতে গিয়ে যদি আমাদের রক্তের মানুষও যদি আমাদের দুশমন হয়ে যায়, কোনো পরোয়া করা যাবে? সবার আগে কি? ইসলাম। সবার আগে ইসলাম, সবার আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আজকের বয়ানের সারমর্ম হচ্ছে, আমরা সদা সর্বদা আমাদের অন্তরের মধ্যে ভয় রাখবো একজনের, তিনি কে? এবং আমরা সদা সর্বদা ফিকির করব আখিরাতের। রাজি আছি ইনশাআল্লাহ?